হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। সকালবেলার রান্না বান্না তো আমি রোজই শেয়ার করি। আজ চলে এসেছি রাত্রেবেলার রান্নার খাবার দাবার নিয়ে। আর রাত্রেবেলার খাবার দাবার মানে একদম সিম্পল রান্না বান্না। সারাদিন একটু ভারী খাবার দাবার খেলেও রাত্রেবেলায় আমরা চেষ্টা করি অল্প সামান্য খাবার খেতে। আর এখন যে পরিস্থিতি পড়েছে না, মানে চারিদিকে যে পরিমাণ ভেজাল, খাবার বেশি খেলেই তো মরবে। তাই যতটা পারা যায় আমাদের চেষ্টা করতে হবে এইসব খাবার দাবার থেকে একটু দূরে থাকার। আর আমি বরাবরই এরকম সিম্পল খাবার দাবার বেশি পছন্দ করি। তার সত্ত্বেও আমার শরীরে এত রোগের বাসা, সে আর কি বলবো। আর আমি কেন, আমার মনে হয় এখন কোনো মানুষই সুস্থ নেই, সব মানুষের শরীরেই রোগের বাসা, সব ওষুধ খেয়েই বেঁচে আছে। কি ঠিক বলেছি না? দেখেছো রুটিগুলো কেমন আমি তাওয়াতেই সেকে নিচ্ছি, ডাইরেক্ট গ্যাসের হিটে কিন্তু আমি এগুলো একদমই সেকছি না। ওই যে একবার দেখেছিলাম ফোনের একটা ভিডিওতে, গ্যাসে নাকি রুটি বানালে গ্যাসের সঙ্গে রুটির একটা বিক্রিয়া ঘটে, তার ফলে একটা বিষক্রিয়া হয়। তবে যারা উনুনে বানায় তাদের কিন্তু এই ভয়টা থাকে না। ওই জন্যই ভাবি যে আগেকার মানুষগুলো এতদিন বাঁচত কিভাবে। এখন আমরা যা খাচ্ছি তাই বিষ, যেভাবে বানাচ্ছিস তাই সমস্যা, করবো তো কি করব। এক বিরাট সমস্যা। সে যাই হোক গে, এখানে আমার রুটি করা কিন্তু বেশ শেষের দিকেই। আর আমি আজকে বানাবো রুটির সঙ্গে তড়কা। রুটির সঙ্গে তড়কার যে কম্বিনেশনটা, এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও তো। ও আর হ্যাঁ, রুটির সঙ্গে তোমরা কোন সবজিটা বেশি বানাও ওটাও কমেন্ট করে জানাবে। মানে ওই রুটির সঙ্গে কোন সবজিটা খেলে আর কিচ্ছু লাগবে না, ওই ব্যাপারটা বুঝতে পারছো তো। এদিকে আমার রান্না বান্না এখনো বেশ খানিকটা বাকি। আর এখনই দেখছি মেঘ ডাকতে শুরু করে দিয়েছে। আর দেখছো গাছের পাতাগুলো কিন্তু একদমই লড়ছে না, যেমন গুম করে রয়েছে, এই বৃষ্টি নামবে নামবে অবস্থা। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে, বৃষ্টি হলেও এখানে কারেন্ট তেমন যায় না, ওই 2-5 মিনিট পর আবার চলে আসে। আজ সারাদিন যে পরিমাণ গরমটা ছিল না, একটু বৃষ্টিটা হলে তবেই রাতে নিশ্চিন্তে ঘুমানো যাবে, নয়তো এই গরমে ঘুমানো বেশ চাপের ব্যাপার। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি। আর আমি মশলাটাও কিন্তু খুব অল্প পরিমাণ ইউজ করেছি, কারণ যে পরিমাণ গরম আর কিছুই ভালো লাগছে না। আর এদিকে দেখো হালকা হালকা কিন্তু গাছের পাতা লড়তে শুরু করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবেই আজকে। যাই হোক, বৃষ্টিটা কিন্তু অবশেষে আসলো। আচ্ছা, তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানাও। আর তোমাদের ওখানেও কি আজ বৃষ্টি হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো ফ্রেন্ডস, গুড নাইট সবাইকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, মেঘ বৃষ্টির সময় কিন্তু ফোন থেকে একদম দূরে থাকবে, ফোনের নেট একদম অন করবে না, দরকার হলে ফোন একদম সুইচ অফ করে রেখে দেবে। তো সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি সবাইকে, টাটা।